2023 সাল থেকে শুরু করে 2024 পর্যন্ত শাকিব খানের নিয়ন্ত্রণে ছিল। এবার 2025 সালটাও শাকিব খানের নিয়ন্ত্রণে থাকবে। 2025-এ বলিউডের সবচেয়ে বড় প্রযোজনা সংস্থা টি সিরিজের ব্যানারে কাজ করতে চলেছে শাকিব খান এবং তাকে দেখা যেতে পারে দুর্ধর্ষ পুলিশ অফিসার চরিত্রে। বিষয়টি কতটা যুক্তিসম্মত এটাও আলোচনা করা হবে এই ভিডিওতে। এর আগে অনন্য মামুন দরদ সিনেমার শুটিং শেষ করে বলেছিলেন, দরদের গান নিয়ে আমাদের বিশাল বড় মাপের পরিকল্পনা আছে। এর কিছুদিন পর তিনি ঘোষণা দেন, দরদের গানগুলো মুক্তি দেওয়া হবে ভারতের স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান টি সিরিজের ব্যানারে। পরবর্তীতে ছবিটির মুক্তির তারিখ পিছিয়ে গেলে সেটা আর হয়ে ওঠে না। প্রথমে তিনি শাকিব খানকে নিয়ে প্যান ইন্ডিয়া সিনেমা নির্মাণের ঘোষণা দেওয়ায় অনেকে তাকে নিয়ে হাসাহাসি করত, কারণ শাকিব হেটার্সরা মনে করেছিল এটা কখনোই সম্ভব না। কিন্তু মামুন সেটা করে দেখিয়েছেন। যদিও বর্তমানে রাইহান রাফিকে দেশের শীর্ষ নির্মাতা বলা হয়, বাট তিনিও এখনো বলিউডে কাজ করতে পারেনি। কেননা বলিউডে কাজ করতে গেলে অনেক জটিলতার মধ্য দিয়ে মুভি মেকিং করতে হয়। তাছাড়া ভারতে পাইরেসি সহ আরো অনেক সমস্যা ফেস করতে হয়। সে যাই হোক, এখন আসছি 2025 সালে শাকিব খান কি সত্যি সত্যি টি সিরিজের ব্যানারে কাজ করতে চলেছে? এ ব্যাপারে এখনো অফিসিয়াল কোনো কনফার্মেশন আসেনি। তবে এখানে কথা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে শাকিব খানের কন্টেন্ট যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে সুপার ডুপার হিট। মুহূর্তেই মিলিয়ন মিলিয়ন ভিউ আসে। আর টি সিরিজের মতো এত বড় চ্যানেলে যখন শাকিব খানের গান ছাড়া হবে হিন্দিতে, তখন বিষয়টি কেমন হবে এটা আর বলতে হবে না। বর্তমান পজিশন অনুযায়ী লক্ষ্য করলে দেখা যায়, সাউথের অনেক সুপারস্টার আছে, তাদের থেকে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে শাকিবের দাপট অনেকটাই বেশি। এটা শুধু আমার কথা নয়, তামিলের গান এবং টিজারগুলো লক্ষ্য করলে এমনটাই দেখা যায়। অনেক হিরো আছে, তাদের থেকে শাকিবের গান এবং টিজারে ভিউ বেশি আসে। মূলত তার জন্য এখন বলিউডের ইউটিউবাররাও শাকিব খানকে নিয়ে কন্টেন্ট মেকিং করছে। পার্সোনালি আমার কাছে যেটা মনে হচ্ছে, শাকিবের গানগুলো টি সিরিজে মুক্তি দেওয়ার পরই তাদের সাথে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হবে।